আমি টর্চার হয়েছিলাম ডিবি অফিসে যেদিন এই আন্দোলন হয় 18 তারিখে। এই জন্য টর্চার হইনি আমি যে আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখনো দুর্নীতি করবেন, আমার পাছায় এখনো দাগ রয়েছে। কত টাকা দিয়েছিল? কাজ হবে না, কালকে আসেন। আবার আসছি, তার পরের সপ্তাহে আসছি বৃহস্পতিবারে আসার পর বলতেছে যে আপনি এই ম্যাজিস্ট্রেট স্যারে গেছেন, ম্যাজিস্ট্রেট স্যারে তার পরে উনি কাগজে ছেড়ে দিল। আবার আজকে আসার পর বলছে ম্যাজিস্ট্রেট স্যার নাই। আমিও 3-4 দিন ধরে করতেছি। প্রসেস মতো করবেন। আপনি যদি 3000 টাকা নেন, তাকে 2000 দিবেন, আপনি 1000 নেবেন, এরকমই তো বিষয়। ওই টাকাটা আপনি কার মাধ্যমে কাজের মধ্যে বলতে হবে না, পুরোটাই আপনার দোষ, পুরোটাই আপনাকে। আমি এসে আপনাকে যা করার কথা করবে কিনা বলেন। আমি ভাই সত্যি কথা সেটা বলতেছে। এই টাকাটা কি আপনি একা খাবেন নাকি আপনাদের আরো কেউ টাকা নিতে বলছে? এই ব্যাপারটা বলেন। টাকা নিতে বলছে, তা নইলে আচ্ছা, তো আমি কর্মকর্তা, আপনি ঘুমে বসে, তাহলে উনি এখানে কর্মকর্তা না, ওনার কাজ কি? আপনার তো একটা নিয়োগ হয়েছে, সেটা পার্মানেন্ট হোক চুক্তিভিত্তিক হোক, ওনাকে নিয়োগ দিছে কে? আমরা এটা জানতে চাই। উনি হলো প্রতিবন্ধী, ঠিক আছে, তাদের সহায়তা করার জন্য এই অফিস। নিয়োগ তো একজন দিছে, ওরকম নিয়োগ না। তাহলে সহায়তার জন্য কে ডাইকে আনছে? আমরা জানতে চাচ্ছি। কি তারা ডাইকে আনছে? হ্যাঁ, আমার সাথে থাকে। আপনি ডাইকে আনছেন, এই নিয়োগ দিছে। আচ্ছা, আপনি তাহলে নিয়োগ দিছেন, তাহলে এই পুরো টাকাটা আপনি খান। তাহলে সে তো এই 3-4 হাজার টাকার জন্য আর কি এখানে নিয়োগ করতে হবে, সে তো উপর থেকে নির্দেশ আসছে। এই অফিসে বসে টাকা চাওয়ার অধিকারটা কোথায় পেলেন? আমি এই অফিসে বসে টাকা চাওয়ার অধিকারটা এতগুলো মানুষ মিথ্যা বলতেছে, উনি কি আল্লাহর ওলি? আমরা ওনাকে ফেরেশতা বানিয়ে দিব? দাদা, এই মাত্র আপনি বলছেন যে নিজের টাকা চাইছে, এর কোনো প্রমাণ নেই। না, আমি বলছি ওই ভাইজান কই? ভাইজান এদিকে আসেন। সিডি প্রাইভেট অফিসে আসতাম তো আমি, এরা এই পয়সা ফাইলের প্রতি টাকা নিত। আপনি বলেন নীতির সাথে জড়িত, প্রেসের সামনে আপনি কি বলতেছেন? ও বের হয়ে যাবে, আপনি আপনি আছেন কিনা? আমি এমন কিছু করিনি। সে একজন প্রতিবন্ধী মানুষ, আপনার সুযোগ দিছেন। আপনি সুযোগ দিচ্ছেন কেন? সুযোগ আপনি দিছেন। আপনি বলছেন এই যে বলছেন আপনি, আমি ওনারে নিয়ে আসছি। চলেন, আমি টর্চার হয়েছিলাম ডিবি অফিসে যেদিন এই আন্দোলন হয় 18 তারিখে। এই জন্য টর্চার হইনি আমি যে আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখনো দুর্নীতি করবেন, আমার পাছায় এখনো দাগ রয়েছে। আপনি বুঝতেছেন কিছু? যে অফিসে দুর্নীতি হবে আপনাদের মতো লোক আমরা পিটাই মেরে লাগবে প্রয়োজন তাই। যদি আপনারা আইনত ভালো না হয়ে যান, আইন কিন্তু আবার নিজের হাতে নিব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ভাই, ব্যাপক শ্রদ্ধাশীল আইনের প্রতি। স্যার বলছে আমরা মাইনে নিচ্ছি, কিন্তু আপনাকে যদি এই অফিসার দেখছি, এটার জন্য কঠোর অবস্থানে আমরা যাবো। যদি আপনাকে এই অফিস আমরা দেখছি, আমরা কঠোর অবস্থানে যাবো। পুরো ফরিদপুরের ছাত্র সমাজ আমার সাথে, বাংলাদেশের ছাত্র সমাজ আমার সাথে কঠোর অবস্থানে যাবো। আপনাকে আপনার মতো দুর্নীতিবাজকে আমরা এই অফিসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। স্যার কি করবে, কিন্তু আমরা সাধারণ আপামর জনতা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, এই অফিসে আপনি থাকতে পারবেন না। কারণ আপনার অধিকার নাই সরকারি একটা অফিসে কাউকে আপনি নিয়োগ দিবেন।